যুবকদেরকে বলছি, বৃদ্ধদেরকে বলছি, সবাইকে বলছি, এই যৌবন বয়সে যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন এবং যদি কোনো অন্যায় কাজ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন, তাহলে আরশের নিচে আপনারও জায়গা হয়ে যাবে। আল্লাহু আকবার। আরশের নিচে জায়গা হওয়া একটা প্রথম কাজ। হাসরের মাঠটা হবে এত বিশাল মাঠ যে সেখানে কারো কোনো চিহ্ন থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না। আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবেন এমন যুবকদেরকে, যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে। আল্লাহর ইবাদতে বড় হলে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না। হাসরের মাঠে সূর্য কদ্দুর উপরে থাকবে? 1 মাইল। 1 মাইল হাদিসে আসছে, এটা মিল পড়লে হচ্ছে 1 বিঘত, আর যদি মাইল পড়েন তো 1 মাইল। যেমনি পড়েন দুইভাবে পড়া যায়, মিল মাইল, যেভাবে পড়েন বেশি দূরে না। এখন অনেক দূরে সূর্য। যুবক মানুষ কিভাবে আল্লাহকে ভয় করে তার উদাহরণ দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়ার বুকে প্রথমে তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছে দাস হিসেবে একজনের কাছে। আল্লাহর ইচ্ছা তিনি ঘটাবেন যে ওখানেই তিনি তার রাজত্বের প্রসার ঘটাবেন, এই জন্য আল্লাহ এইভাবে বিক্রি করাই দিছে। যে বাড়িতে বিক্রি হয়েছে ওই বাড়ির মহিলা তার উপর আসক্ত হয়ে গেছে, কিন্তু তিনি তো আল্লাহকে ভয় করেন। তিনি বলেছেন মাআযাল্লাহ, কখনো হতে পারে না এটা। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমার সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আমি তো খেয়ানত করতে পারি না। তিনি খেয়ানত করেন নাই। তিনি দরজার দিকে দৌড় দিয়েছেন। কেন দরজার দিকে দৌড় দিয়েছেন? যেন অপকর্ম করবেন না সেই জন্য, অন্যায় লিপ্ত হবেন না সেই জন্য। অন্যায় লিপ্ত হলে তার মতো যুবক, যেখানে তার সব রেডি, কোনো সমস্যা নাই, কারণ যে ঘরে তিনি আছেন সেই ঘরের মালিক তার সাথে অপকর্ম করতে চাচ্ছে, সেখানে তিনি সব ছেড়ে দরজার দিকে দৌড় দিয়েছেন। ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার দিকে দৌড় দিয়েছেন। পিছন দিকে মহিলা কাপড় ধরছে, পিছনে ছিঁড়ে গেছে, দরজা খুলতে দেখে দরজার সামনে ওনার যে কিনছে সে উপস্থিত দরজার সামনে। এখন মহিলা বউ পাল্টাইতেছে, সঙ্গে সঙ্গে কি বলল যে আপনার পরিবারের সাথে খারাপ উদ্দেশ্য নিয়েছে, তাকে শাস্তি দিবেন অথবা জেলে দিবেন। মানে সঙ্গে সঙ্গে মহিলা সময় পাল্টাই ফেলতেছে, ভুল পাল্টাই ফেলতেছে। এমন সময় সেখানে উপস্থিত, লম্বা আলোচনা করবো, শুধু বুঝার জন্য বলতেছি, একজন বলল যদি কাপড়ের পিছন দিয়ে ছেঁড়া থাকে তাহলে মহিলার দোষ, সামনের দিকে ছেঁড়া থাকলে তাহলে পুরুষের দোষ। দেখা গেল যে পিছনের দিকে ছেঁড়া। তখন ওই ব্যক্তি যে ইউসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন তিনি বুঝে গেছেন ষড়যন্ত্রটা মহিলা পাকাইছে, ইউসুফের কোনো দোষ নাই। তারপরেও নিজের আত্মসম্মান ঠিক রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠানো হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে খুশি হয়ে বলছেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই, আল্লাহ সিজিন আমার কাছে ভালো, কয়েদখানা আমার কাছে ভালো। এই মহিলারা যে অন্যায়ের দিকে আমাকে আহ্বান জানাচ্ছে, এইটার দিকে আমাকে কখনো আল্লাহ যে আপনি বাঁচাই দিয়েছেন এর থেকে আমি বহুত ভালো আছেন, কয়েদখানা থাকতে রাজি আছি। বিনা দোষে কয়েদি হয়েছেন কি জন্য? হারাম থেকে বাঁচার জন্য। যুবক আপনাকে বলছি, আপনি আজ নারীদের পিছনে, মেয়েদের পিছনে গুড়গুড় করে হাঁটবেন। কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মেয়েদের পিছনে আপনি হাঁটতেছেন, অথচ আপনি পবিত্র থাকার কথা। ইউসুফ আলাইহিস সালামের মতো যৌবন বয়সে আপনি পবিত্র থাকার কথা। তিনি আল্লাহ তাআলা তাকে সেই সম্মান দিয়েছেন এই পবিত্র থাকার কারণে। পরবর্তীতে এই দোষ থেকে মুক্ত করেছে, নিজে স্বীকার করেছে আমি ভুল করেছি, ইউসুফ ঠিক ছিল। এই মহিলা শেষ পর্যন্ত স্বীকার করে দিয়েছে, যাতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই তার পুনরায় অপবাদ মুক্ত করতে পারেন নবীদেরকে। সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মতো যুবক ছিলেন,
যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, তাকে কাপড় থেকে মুক্ত করা হয়েছিল। আল্লাহ তাআলা তাকে সেদিন সম্মানিত করবেন, তাকে সেদিন কাপড়ের ব্যবস্থাপনা সবার আগে করে দিবে। আল্লাহর জন্য কেউ যদি পরিত্যাগ করে কোনো কিছু, আল্লাহ সেটা দুনিয়াতে না হলে আখিরাতেও দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য দুনিয়াতে অনেক কিছু পরিত্যাগ করেছেন, অনেক কিছু। বাবাকে ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, দেশ ছেড়েছেন, হিজরত করেছেন। আল্লাহ পরীক্ষা করেছেন অনেকগুলো জিনিস দিয়ে, যে এটা কাটো, ওইটা করো, ওইটা করো, সবগুলি করেছেন। আল্লাহ তাকে দুনিয়াতে সম্মানিত করে বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, নিশ্চয়ই আমি আপনাকে দুনিয়ার মানুষের জন্য ইমাম বানাবো। এই ইমাম কি মসজিদের ইমাম? না, এমন এক ব্যক্তি যাকে দুনিয়ার মানুষ, যার দিকে সম্পৃক্ত হইতে ভালোবাসবে, যার অনুসরণ করতে ভালোবাসবে, যার পিছনে চলতে ভালোবাসবে, এমন একজন ব্যক্তি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম করে দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য হে ঈমানদাররা, মুসলিমরা, তোমাদের জন্য ইব্রাহিম হচ্ছেন একজন আদর্শ ব্যক্তি। ইব্রাহিম তোমাদের আদর্শ ব্যক্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যাবতীয় অন্যায় থেকে নিজেকে দূরে রেখেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালাম্মা আতাজালাহু, যখন কাফেরদেরকে ছেড়ে দিয়েছেন, ওমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া তাদের অন্যদের ইবাদত, এগুলিকে তারা ছেড়ে দিয়েছেন। ওয়াহাবনা লাহু ইসহাক, আল্লাহ তাকে ইসহাক দান করেছেন, অর্থাৎ তাকে সন্তান দান করেছেন। দেখা গেল যে আল্লাহর জন্য যদি কিছু ছাড়তে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন। দুনিয়াতে না দিলে আখিরাতে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আখিরাতে কাপড় দিয়ে সম্মানিত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আখিরাতও দিয়েছেন। আপনি যদি কোনো আখিরাতে বিশ্বাসী হন, তো দুনিয়ার বুকে আপনাকে আল্লাহর পথে চলতে হবে। প্রথম কাজ যুবকদের কাজ, আল্লাহর পথে চলবো, আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর নির্দেশের পথে বাইরে একটু যাব না, এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে জোর করে। এটা হলে আপনি হবেন যৌবনে প্রথম এমন ব্যক্তি যার যৌবনটাকে তিনি কাজে লাগাতে পেরেছেন। শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক হবেন যে যুবক একমাত্র আল্লাহর ইবাদতে বড় হয়েছে। সেই যুবক পাগলামি করেনি। আমাদের সমাজে প্রচলিত আছে, যৌবন বয়সে কার না দোষ আছে, এই কথাটি ঠিক নয়। যৌবন বয়সে দোষ থাকলে তো যৌবনটাকে নষ্ট করে দিলেন। সবচেয়ে উন্নত সময় যদি কোনো আপনার আমলটা নষ্ট হয়ে যায়, আখিরাতে আপনার ধরা খাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কারণ এই সময়টার জন্য আলাদা একটা প্রশ্ন করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা কয়েকটি প্রশ্ন ব্যতীত কাউকে সামনে এগোতে দিবেন না। এর মধ্যে একটা হচ্ছে তার জীবন সে কিসে ব্যয় করেছে, এটা একটা প্রশ্ন, জীবন, পুরো জীবন। দ্বিতীয় একটা আলাদা প্রশ্ন হবে, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন বয়সটা সে কোন কাজে ব্যয় করেছে, কোন কি দেখিয়ে দিয়েছে। যৌবন বয়সে কে কি দেখায়, যৌবন বয়সে কে কি দেখায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা বেশিরভাগই যুবক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা আসতেন, বিভিন্ন রাসূল তাদের অবস্থা বুঝতেন এবং তাদেরকে সেভাবে দিক নির্দেশনা দিতেন। যৌবন বয়সে শুদ্ধ থাকা, পরিশুদ্ধ থাকা, এটা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। সবচেয়ে বড় নেয়ামত যৌবন বয়সে আমি পরিশুদ্ধ আছি। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। যৌবন বয়স যদি কাজে লাগাতে চান, আসহাবে কাহফের মতো হয়ে যান। আসহাবে কাহফের উপর আল্লাহ কি বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, এরা হচ্ছে কিছু যুবক, এরা হচ্ছে কিছু যুবক। আল্লাহ কি সুন্দর কোরআনে কারীমে শব্দটা দিয়ে দিয়েছেন। আপনাকে কত বড় সম্মান দিয়েছে আপনি বুঝতে পারেন। এদেরকে কত সম্মান দিয়েছেন, কোরআনের মধ্যে দিয়েছেন। এদের নাম উচ্চারণ করেন আর সওয়াব হচ্ছে আপনার, এদের কথা উচ্চারণ করে আপনার সওয়াব হচ্ছে। এদের কথা কোরআনে আসছে কেন? তারা এমন কিছু যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর ঈমান এনেছে। যৌবন বয়সে ঈমানের টকবকে থাকতে হবে, ঈমান আপনার পূর্ণ থাকতে হবে। ঈমানের ব্যাপারে কোনো ছাড় দিবেন না। সেটা ঈমান তো অনেকেই বলি, ঈমান কি আসলে মানি? কিছু মানি, কিছু মানি না। এই জিনিসটি ঈমানের জন্য আমি আপনাকে যুবকদের বলবো, তিনটে জিনিস খেয়াল রাখবেন। আসলে আল্লাহকে রব মেনেছেন কিনা,
আল্লাহকে তার নাম গুণ দিয়েছেন কিনা, একমাত্র আল্লাহর ইবাদত করেছেন কিনা, এই তিন জিনিস যদি কোনো আপনি নির্ধারণ করতে না পারেন আল্লাহর জন্য, তাহলে আপনি ঈমানদার হতে পারেন নাই।